মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদ্যোগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। আমি মোহাম্মদ সামাউল কবির, সহকারী শিক্ষক, গণিত, চৌবলে উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আমরা আমাদের পাঠের বিষয় যেটা বের করব, যেমন অনেক বড় বড় রাশিকে ঘাত বা শক্তি বা সূচক আকারে প্রকাশ করব ছোট আকারে। এই জন্য আমরা যে পদ্ধতিটা ব্যবহার করব সেটাকে সূচক বা এক্সপোনেন্ট বলা হয়। সূচক বা এক্সপোনেন্ট বলা হয়। এখন এই সূচক বা এখানে এর সাথে সম্পৃক্ত আছে লগারিদম। এই সূচক এবং লগারিদমের জন্য যে সমস্ত বিজ্ঞানীগণ তাদের চিন্তা ধারণা দ্বারা আমাদের এই গণিত শাখাকে সমৃদ্ধ করেছেন, তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে আমাদের আছে লিওনার্ড অয়েলার এবং জন নেপিয়ার, এরা বিশেষভাবে উল্লেখযোগ্য। সূচকের যে বিষয়গুলো আমরা প্রথমে আলোচনা করব, সূচকটা কি বা এক্সপোনেন্ট কি, সূচকীয় রাশিটা কি, সূচকের সূত্র বলি এবং আমাদের অনুশীলনীতে সূচকের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব আমরা। তাহলে শিক্ষার্থীগণ তাড়াতাড়ি মনোযোগ সহকারে তোমাদের পাঠ্য বই এবং তোমাদের খাতা কলম নিয়ে তোমাদের মনোযোগ সহকারে বসে পড়ো এবং আমার এই অনলাইন ক্লাসের সাথে কোনো সমস্যা হলে তাড়াতাড়ি লাইভে আমাকে জিজ্ঞেস করো। এখন আমরা সূচক বিষয়ে আমাদের আলোচনায় পাঠে আসব। সূচকটা মূলত কোনো রাশিতে আমরা দেখতে পাচ্ছি যে কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলে। এখন আমরা বললাম যে কোন ধরনের রাশি। একই রাশি এখানে আমরা দেখতে পাচ্ছি এ গুণন এ গুণন এ ইকুয়াল টু আমরা লিখব এ কিউব বা এ পাওয়ার 3। এখানে এ উৎপাদকটি 3 বার আছে, যার কারণে সূচক বা এক্সপোনেন্ট বা ঘাত বা পাওয়ার 3। এখানে ভিত্তি আকারে যেটা থাকবে সেটা হলো এ। আমরা এখানে প্রশ্ন হতে পারে যে আসলে এই সূচকের কোনটা সূচক আর কোনটা এখানে বেস। যে রাশিতে যে সংখ্যাটি বারবার থাকবে সেই সংখ্যাটা হলো বেস বা ভিত্তি, আর যে কয়েকবার সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এখানে শক্তি, ঘাত বা পাওয়ার আকারে হবে। এখন মূলত সূচকীয় রাশি সম্পর্কে আমরা একটু জানবো। সূচকীয় রাশিটা কি? মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে ভিত্তি, উপরে এটা হলো সূচক। আমরা এখানে যেটা বলবো, এটা উপরেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সূচক বা ঘাত, নিচের যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো ভিত্তি। এখন সূচকীয় রাশি সম্পর্কে যদি আমরা জানতে চাই, সূচক ও ভিত্তি সম্বলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। এই সূচকীয় রাশিটা এই ক্ষেত্রে আমরা যেমন বলতে পারি যে এখানে এ কিউব এখানে আছে, উপরে এটা হলো আমাদের এখান থেকে দেখতে পারলাম সূচক, নিচেটা হলো ভিত্তি। এই দুটোর সমন্বয়ে যে রাশিটা আমরা পাবো সেটাকে আমরা মূলত সূচকীয় রাশি বলবো, বা এই সূচকীয় রাশি আকারে আমরা এটা প্রকাশিত হচ্ছে। কি আমরা জানতে পারলাম? সূচক রাশি জানতে পারলাম। এখন আমরা সূচকের প্রয়োজনীয় সূত্রগুলি, এগুলো আমাদের সূচকের অঙ্কগুলো গাণিতিক সমস্যা সমাধান করার জন্য অবশ্যই প্রয়োজনীয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ পাওয়ার এম গুণন এ পাওয়ার এন,
ইকুয়াল টু এ পাওয়ার এম প্লাস এন। এখন কোনো সূচকীয় রাশিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একই উৎপাদক যদি থাকে, এখানে বা ভিত্তি যদি একই হয়, পাওয়ারগুলো ভিন্ন হলে সবসময় উপরের পাওয়ারগুলো যুক্ত হয়। এর পরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি যে এ পাওয়ার এম ডিভাইডেড বাই এ পাওয়ার এন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইকুয়াল টু এ পাওয়ার এম মাইনাস এন when m greater n। শর্ত হলো যে ভিত্তিগুলো যদি একই হয়, পাওয়ারগুলো যদি ভাগ আকারে বা এখানে ভাগ আকারে থাকে, তাহলে আমরা দেখতে পারবো ভিত্তির মধ্যে যে কোনো একটা নেব এবং এই পাওয়ারের নিচেরটা বিয়োগ হয়ে উপরে চলে যাবে। পরিবর্তিত এখানে আবার কন্ডিশন আরেকটা আছে, সেটা হলো যখন আমরা দেখতে পাচ্ছি যে a power n divided by a power n equal to a power 1 by n minus n। এখন একই এখানে রূপ, কিন্তু এখানে ভিন্নতার বিষয় হচ্ছে এর যখন শর্ত থাকবে যে n এর মানটা বড় হবে, তখন আমাদের এই সূত্রটা পড়বে যে এখানে n টা বড় হওয়ার সাথে সাথে এখানে আগে ছিল হলো বিয়োগ আকারে পাওয়ারগুলো, এখানে 1 ডিভাইডেড বাই n মাইনাস m। এর পিছনে কারণ হলো n যখন বড় হবে এই আকারে থাকবে। আচ্ছা, এখানে ভিত্তিগুলো আমরা দেখতে পাচ্ছি দুটা, a এবং b, তার উপরে পাওয়ার হলো n। যখন এরকম রাশি থাকবে তখন দুটা ভিত্তির উপরে বা বেজের উপরে পাওয়ারগুলো গুণন আকারে, এখানে ভিত্তিগুলো গুণন আকারে থাকবে এবং পাওয়ারগুলো উপরে দুইটারই হয়ে যাবে। অনুরূপভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি a বাই b, যখন এই ভিত্তিগুলো ভাগ আকারে থাকবে, পাওয়ারগুলো এখানে বেজের উপরে n যেমন হয়েছে, এখানেও এই বেজের উপরে n হবে। সহজ কথা আমরা বলবো, যদি কোথাও ভিত্তিগুলো যদি ভাগ আকারে থাকে এবং তাদের উপরে যদি পাওয়ার হয়, সেক্ষেত্রে উভয় ভিত্তির উপরেই আমরা দেখতে পাচ্ছি পাওয়ার হবে। কোনো কিছুর উপরে যদি 0 হওয়া থাকে তাহলে তার মান সবসময় 1, সেক্ষেত্রে যত মান হোক না কেন। এ এখানে ঋণাত্মক পাওয়ার বা শক্তি, তখন এইসব ক্ষেত্রে আমরা 1 এর নিচে এ পাওয়ার n হবে। সহজ কথা, এখানে ইনভার্স আকারেও কেউ বলতে পারে অথবা এখানে মাইনাস n পাওয়ারও বলতে পারে। এক্ষেত্রে আমরা 1 বাই এ পাওয়ার n। নাম্বার 7, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, যেমন এ পাওয়ার m এখানে গুণন আকারে আছে পাওয়ার হিসাবে n, সেক্ষেত্রে দুইটা পাওয়ারই উপরে গুণন আকারে হবে, যে এ পাওয়ার m গুণন n। আমাদের এই প্রয়োজনীয় যে সূচকের 7টা সূত্র অবশ্যই আমাদের গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমাদের অবশ্যই লাগবে। এই জন্য তোমরা এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে এবং আমরা এর পরিবর্তিতে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। এখন আমরা অনুশীলনীর গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব। আসলে যে বিষয়গুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ একই রকম, সেগুলো আমরা এই একটা করে করে অন্যটাতে আমরা চলে যাব। যাই হোক, এখানে আমরা সূচকে দেখতে পাচ্ছি যে 1 নম্বরে সরলের সমাধান আমরা করব 7 পাওয়ার 3 গুণন এখানে 7, এখানে ইনভার্স 3 গুণন 3 ইনভার্স 4। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর আগে আমরা দেখেছি যে যদি ভিত্তিগুলো একই হয়, পাওয়ারগুলো সর্বদা সাধারণত এখানে গুণন আকারে থাকলে যোগ হয়, এটা প্লাস এটা মাইনাস, এই কারণে 3 মাইনাস 3। আর এখানে কিছু না থাকার কারণে এর পরিবর্তিতে আমরা 1 মাইনাস 4 ইকুয়াল টু 3 আর 3 বিয়োগ করলে 0 হয়, 3 মাইনাস 3। আমরা ইতিপূর্বে এই সূত্রগুলিতে দেখেছি যে কোনো কিছুর উপরে 0 থাকলে তার মান সবসময় 1, আর এটা ইনভার্স আকারে থাকার কারণে এটা 3টা উপরে পাওয়ার হয়ে গেছে, যার মান হলো 27 ইকুয়াল টু 27 অ্যান্সার। এখানে 3 নাম্বার আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 ফার্স্ট বন্ধনীর মধ্যে আবদ্ধ, এখানে ইনভার্স 1।
এখানে এই ইনভার্সের কারণে আমরা এর আগে সূত্রগুলিতে দেখেছি কোনো কিছুর উপরে যদি এখানে ঋণাত্মক এখানে পাওয়ার থাকে তার পরিবর্তিত উপরে সেই রাশির নিচে বেসটা হয়ে যায় বা ভিত্তিটা হয়। এখানে তারই ধারাবাহিকতা 1 এর নিচে 2, এখানে 1 এর নিচে 5, দুইটা আমরা সাধারণত লসাগু করলে 10 হয়, 2 দ্বারা ভাগ করলে 5, এই 5 দ্বারা 10 কে ভাগ করলে 2, উপরে একের সাথে গুণন করে 2 হলো। এখানে 7 এর নিচে 10 ইকুয়াল টু এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7/10 তার উপরে ইনভার্স 1। এর পরিবর্তিত আমরা লিখতে পারবি কোনো কিছুর উপরে ইনভার্স 1 থাকা অর্থ হলো 1 এর নিচে এই পুরো রাশিটা লিখলাম। পরিবর্তিত ধাপে এটা আমরা যখন গুণন আকারে করব তখন এটা মনে রাখতে হবে যে এর 1 এর নিচে আরেকটা 1 আছে। এটাকে যদি উল্টিয়ে দেয় তাহলে আমরা দেখতে পাচ্ছি 10/7। এখানে আমরা দেখতে পাচ্ছি যে x ইনভার্স 1 ইনটু y তার উপরে রুট, এখানে y ইনভার্স 1 ইনটু z তার উপরে রুট ইনটু z ইনভার্স 1 ইনটু x তার উপরে রুট। প্রথম কথা হলো যে এই রুটগুলো থাকলে আমাদের ভিতরের কাজগুলো আগে আমরা করব। এখানে যেটা সূচকীয় আকারে আমরা এখানে দেখতে পাচ্ছি ঋণাত্মক পাওয়ার অর্থাৎ x ইনভার্স 1 যেটা আছে এটাকে আগে আমরা 1/x এ রূপান্তর করব, 1/y এ রূপান্তর করব, 1/z এ রূপান্তর করব। করার পরে আমরা এই উপরের সাথে এই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলো গুণন করে আমরা এখানে পরিবর্তিত লিখব। লেখার পর উপরের গুলো সবগুলো গুণন আকারে থাকবে, নিচের গুলো সবগুলো গুণন আকারে থেকে তার উপর রুট দেব। এর পরিবর্তিত কাজ আমরা প্রত্যেকটা দ্বারা সাধারণত এখানে ভাগ করলে একই সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে 1 হয়, তার উপরে রুট দিলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 হয়। এর পরিবর্তিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে a পাওয়ার l, পরের প্রশ্নটা a পাওয়ার l ডিভাইডেড বাই a পাওয়ার m তার উপরে পাওয়ার n ইনটু এখানে আমরা দেখলাম a পাওয়ার n m ডিভাইডেড বাই a পাওয়ার n তার উপরে পাওয়ার n। এখানে ইনটু আকারে আছে a পাওয়ার n ডিভাইডেড বাই a পাওয়ার n ইকুয়াল টু পাওয়ার m ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। বাম পক্ষে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই পাওয়ার আকারে যেগুলো আছে নিচ থেকে উপরের দিকে বন্ধনীর মধ্যে আমরা এ ভিত্তিগুলো একই আছে, নিচেরটা উপরে নিয়ে গেলে বিয়োগ হবে, সেই কাজগুলো করেছি। পরিবর্তিত এই পাওয়ারগুলো সব গুণন করে দিয়েছি, দিয়ে আমরা এই রাশিটা লেখার পরে আমরা জানি যে কোনো পাওয়ার যদি বেজ একই হলে পাওয়ারগুলো ভিন্ন হলে সেগুলো গুণন আকারে থাকলে যুক্ত হবে। এই কারণের জন্য আমরা এখানে লিখেছি যে a পাওয়ার 0 ইকুয়াল টু 1, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। সবাইকে ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল। সবাইকে নিরন্তর শুভেচ্ছা।